মৌলের পর্যায়ভিত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন। ইলেকট্রন বিন্যাসের মৌলের শ্রেণীবিভাগের প্রথম পর্যায় সারণী বর্ণনা। সর্বপ্রথম আলিফা 63টি মৌলকে পর্যায় সময়ের ক্রম অনুসারে 12টি পর্যায় এবং 8টি গ্রুপে বিন্যস্ত করেন। আধুনিক পর্যায় সারণী পর্যায় সারণীতে প্রথম 7টি পর্যায় এবং 18টি গ্রুপে বিন্যস্ত করার মাধ্যমে আধুনিক পর্যায় সারণী তৈরি করা হয়ে থাকে। দীর্ঘকায় পর্যায় সারণী বিজ্ঞানী বোর্ড এবং বিন্যাসের মাধ্যমে বিস্তৃত পর্যায় সারণী আকার একটি পর্যায় সারণী প্রকাশ করেন। এটি দীর্ঘকায় পর্যায় সারণী এবং বোর্ডের পর্যায় সারণী নামে পরিচিত। আধুনিক পর্যায় সূত্রের মধ্যে মূল সময়ের পদার্থ এবং রাসায়নিক ধর্মাবলীর পারমাণবিক সংখ্যা বৃদ্ধি সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়। আধুনিক পর্যায় সারণীর ভিত্তি আধুনিক পর্যায় সারণীতে মূলের পর্যায় ভিত্তিকে শ্রেণীবদ্ধ করেন। মূল ভিত্তি হল মূলের শ্রেণী ইলেকট্রন বিন্যাস। মৌলের সংখ্যা অপেক্ষা স্বীকৃত অনুমোদিত মৌলের সংখ্যা 118টা। নীতি হল অরবিটাল সময়ের 1s 2s 2p 3s 3p 4s 3d 4p 4s 5s 4d 5p 6s 5f 6d। পর্যায়গুলির নাম প্রথম পর্যায়ে হাইড্রোজেন থেকে নিয়ন, রহস্য পর্যায়ে 2টি মৌল, দ্বিতীয় পর্যায়ে লিথিয়াম থেকে নিয়ন, তৃতীয় থেকে আর্গন রহস্য পর্যায়ে 8টি করে মৌল, পঞ্চম পর্যায়ে চতুর্থ পর্যায়ে রয়েছে পটাশিয়াম 19 থেকে ক্রিপ্টন 36 এবং পঞ্চম পর্যায়ে রয়েছে রুবিডিয়াম 37 চ্যানন 54 দীর্ঘ পর্যায়ে। মৌলচম 18টি মৌল এবং 18টি মৌল করে রয়েছে। ষষ্ঠ পর্যায়ে আছে সিজিয়াম 55 থেকে রেটন 96, সপ্তম পর্যায়ে রয়েছে ফ্রান্সিয়াম 97 অজ্ঞানিয়াম 118। অতি দীর্ঘ পর্যায়ে 32টি মৌল করে রয়েছে। মৌলের শ্রেণী বিভাগ ইলেকট্রন বিন্যাস অনুসারে মৌল সংখ্যাকে 4টি ভাগে ভাগ করা হয়েছে। ব্লক মৌল সর্বশেষে শেষ ইলেকট্রনটি এস অরবিটাল যায় পর্যায় সারণীর মৌল 1 ও 2। হিলিয়াম গ্রুপের অন্তর্ভুক্ত থেকে মৌল সময়ের 14টি সর্বব্যবস্থা এবং চতুর্থ স্তরে ইলেকট্রন বিন্যাস NS1 NS2 গ্রুপ সংখ্যা যেগুলো শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা পি ব্লক মৌল সময় সর্বশেষ ইলেকট্রনের পি অরবিটাল যায় পর্যায় সারণীর গ্রুপ 13 14 15 16 17 18 এবং হিলিয়াম মৌল সময়ের এই গ্রুপের অন্তর্ভুক্ত থেকে মৌলের সংখ্যা 34টি। সর্বোচ্চ শক্তি স্তর এবং চতুর্থ স্তরের ইলেকট্রন বিন্যাস NS2 NP1 NS2 NP6 গ্রুপ সংখ্যা যেগুলো 10 চোখে সর্বোচ্চ ইলেকট্রনের সংখ্যা ডি ব্লক মৌল সর্বশেষে ডি অরবিটাল যায়। পর্যায় সারণীতে 3 এবং 12 এবং বি ব্লকের উপশ্রেণীর মৌল সময় এই শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়া থেকে তারা সবাই ধাতু মৌল সময় হাইড্রোথোরিয়াম সহ 41 থেকে সর্বোচ্চ শক্তি স্তর এবং স্তরের সাধারণ ইলেকট্রন বিন্যাস -1 থেকে 1 থেকে 10 NS ইন্টু 1 থেকে 2 ডি ব্লকে মৌল সময়ের ক্ষেত্রে গ্রুপ সংখ্যা -1 ইন্টু ডি প্লাস এন ইন্টু এস স্তরে ইলেকট্রনের সংখ্যা। এফ ব্লক মৌল সর্বশেষে ইলেকট্রন এফ অরবিটাল যায় ষষ্ঠ পর্যায়ে ল্যান্থাম থেকে পরবর্তী লুটেশিয়াম পর্যন্ত 15টি মৌলকে ল্যান্থানাইটস এবং ল্যান্থানাইট সিরিজ বলা থাকে। অ্যাক্টিনিয়াম পরবর্তী রসায়ন পর্যন্ত 15টি মৌল অ্যাক্টিনাইটস এবং অ্যাক্টিনাইটস সিরিজে বলা থাকে। এফ ব্লকের মৌল সময় সাধারণ ইলেকট্রন বিন্যাস -2 এফ 1 থেকে 14 -1 টি 0 1 2 NS2 প্রকৃতপক্ষে এফ ব্লকের মৌল সংখ্যা 27টি। ল্যান্থানিয়াম 57 অ্যাক্টিনিয়াম 89 এবং থোরিয়াম 90 ব্লক মৌল নয়। এফ ব্লক মৌল সময়ের ক্ষেত্রে গ্রুপে এবং এফ ব্লকে এবং 3 নং গ্রুপে অবস্থান করবে। ইলেকট্রন বিন্যাস হতে মৌলের পর্যায় সারণীর অবস্থান পর্যায় সংখ্যা নির্ণয় মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বোচ্চ প্রধান কণার সংখ্যা এনের মাধ্যমে মৌলের পর্যায় সংখ্যা নির্দেশ করে। গ্রুপ সংখ্যা নির্ণয় এস ব্লকে এবং সর্বোচ্চ এস ব্লকে এস 2 এবং মোট ইলেকট্রন সংখ্যা সম মৌলটির গ্রুপ সংখ্যা নির্দেশ করে। পি ব্লক মৌল সময়ের বেলায় 10 যোগ্য NS2 NP1 থেকে 6 মোট ইলেকট্রন সংখ্যা গ্রুপের সংখ্যা নির্দেশ করে। ডি ব্লক মৌল সময়ের বেলায় -1 ইন্টু ডি প্লাস NS মৌল সময়ের গ্রুপের সংখ্যা প্রকাশ করে। ডি ব্লকে মৌল সময়ের চতুর্থ স্তরে এফ অরবিটাল থেকে ইলেকট্রন থাকে। এফ ব্লক সময় মৌল এবং গ্রুপে 3 অন্তর্ভুক্ত হয়ে থাকে। মূল সময়ের গ্রুপের সময় ধারণা কার ধাতু গ্রুপ 1 মৌল সংখ্যা 6টি লিথিয়াম সোডিয়াম আর পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম ফ্রান্সিয়াম। ধাতু গ্রুপ 2 মৌল সংখ্যা 6টি বেরিলিয়াম ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম স্ট্রনশিয়াম বেরিয়াম রেডন। মৌল ধাতু গ্রুপ 11 মৌল সংখ্যা 3টি কপার সিলভার গোল্ড চারজন আছে অর্থাৎ তাকরিক উৎপাদনকারী মৌল গ্রুপ 16 এবং মৌল সংখ্যা 4টি। অক্সিজেন সালফার সেলোরিয়াম টেলোরিয়াম হ্যালোজেন মৌল গ্রুপ 17 4টি। ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন নিষ্ক্রিয় বহুবিজাত মৌল গ্রুপ 18 6টি। হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন মাধ্যম চেরন রেটন বিরল মৃত্তিকা মৌল ল্যান্থানাইট সিরিজ 14টি ল্যান্থানাইট মৌল ধাতু 7টি বোরন জেরান অ্যাটনেশিয়াম সিলিকন আর্সেনিক অ্যান্টিমনি টেলিভিডিয়াম গ্রুপে।
এসি ব্লক মূলসমূহ খাদ্যাত্মক সময় অ্যালকালি মেটালস গ্রুপ একের মূলসমূহ হচ্ছে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। তারপর হচ্ছে এসব মূল এবং হচ্ছে ধাতব এবং ধনাত্মক ধাতুর সাথে এবং হচ্ছে সবল ক্ষার ধাতু হাইড্রোক্সাইড এবং হচ্ছে হাইড্রোজেন উৎপাদন করে। মৃত্তিকা ধাতু অ্যালকালাইন মেটালস তারপর হচ্ছে গ্রুপ 2 এর মূলসমূহ এবং হচ্ছে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম, বেরিয়াম, রেডিয়াম। তারপর হচ্ছে এদের NH2 যুক্ত ইলেকট্রন থাকে ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়াম থেকে অক্সাইডটি মাটি বা মৃত্তিকায় পাওয়া যায়, পানির সাথে ধীরে ধীরে বিক্রিয়া এবং ধাতব হাইড্রোক্সাইড এবং হচ্ছে হাইড্রোজেন উৎপন্ন করে। খাদ্য ধাতু ও মৃত ধাতুর খাদ্য ধাতু উৎস বিভিন্ন আকরিক, যেমন হচ্ছে রকা সল্ট, সোডিয়াম ক্লোরাইড, চিলি সল্ট, বিটা সোডিয়াম, নাইট্রেট বোরাক্স, সোডিয়াম B2O7, N2 ম্যাগনেসিয়াম হচ্ছে ম্যাগনেসিয়াম কার্বনেট, চুনা পাথর, ক্যালসিয়াম কার্বনেট, জিপসাম হচ্ছে ক্যালসিয়াম সালফেট N2O। তারপর হচ্ছে ডলোমাইট হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম কার্বনেট। তার হচ্ছে এসব ব্লক মূল সময় সাধারণ ধর্ম বলি। তারপর হচ্ছে এসব ব্লক মূল সময় সাধারণ ধর্ম বলি বা হচ্ছে প্রতিরূপী মূল বলা থেকে। তারপর হচ্ছে গ্রুপ একের, তারপর হচ্ছে গ্রুপ একের মূল সময় হচ্ছে 2টি মূল এবং হচ্ছে গ্রুপ 1 এবং গ্রুপ 2 এর 13টি যৌগ হচ্ছে হিলিয়াম। তারপর হচ্ছে গ্রুপ 1 এর খাদ্য সময়ের কারণে এরা পানির সাথে বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন করে। সোডিয়াম প্লাস হচ্ছে H2O, সোডিয়াম হাইড্রোক্সাইড এবং হচ্ছে হাইড্রোজেন গ্রুপ দিয়ে এই মৃত ক্ষার ধাতু বলা থেকে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম অক্সাইডে তারপর হচ্ছে মাটিতে পাওয়া যায়। সব ব্লকের মূলগুলি নিম্ন গলনাঙ্কে পূর্ণাঙ্গ বিশিষ্ট থেকে নরমানীয় সোডিয়াম ধাতুকে ছুরি দিয়ে কাটা যায় এবং হয়তো কম পড়ে। তারপর সেগুলো পানির উপর ভাসে। গ্রুপ 1 এর ইলেকট্রন ত্যাগ করে একক ধনাত্মক আয়ন, গ্রুপ 1 হচ্ছে গ্রুপ 2 তে ইলেকট্রন ত্যাগ করে দ্বিধনাত্মক আয়নযুক্ত। তারপর হচ্ছে গ্রুপ 1 পরিণত হয়ে থাকে। তারপর হচ্ছে যৌগ সমূহ বর্ণহীন হয়ে থাকে। ব্যতিক্রম হচ্ছে ডাইক্রোমেট, ক্রোমেট, ম্যাগনেট, ডাইহ্যালোম্যাগনেটিক হচ্ছে চৌম্বক দ্বারা বিকশিত হয়ে থাকে। গ্রুপ 1 এর আয়নীকরণ শক্তি সবচেয়ে কম হয়ে থাকে। গ্রুপ 2 এর অপেক্ষাকৃত বেশি হয়ে থাকে। তীব্র বিজারক এবং হচ্ছে তড়িৎ ধনাত্মক এবং তীব্রতা হচ্ছে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম এবং হচ্ছে বুনসেন বর্ণনার বেশি বর্ণনাতে তার হচ্ছে সক্রিয়তা এবং গ্রুপের মূল সময়ের বৃদ্ধি পায়। তার হচ্ছে এসব ব্লকের মূল সময়ের স্থানান্তর হচ্ছে নিম্নের বর্ণহীন নিকেটন বিজনের বিকশন শিখা ঘটে। নিম্নের নরম হচ্ছে নিম্ন গলনাঙ্ক, তার হচ্ছে নরম হচ্ছে নরম ধাতু বর্ণহীন হচ্ছে কেটন, কেটন বর্ণহীন। তার হচ্ছে বিজারণ হচ্ছে তীব্র বিজারক, তার হচ্ছে বিকশন হচ্ছে চুম্বক দ্বারা বিকশিত হয়ে থাকে। শিখা হচ্ছে শিখা পরীক্ষা দেয়। ক্ষার ধাতুর বৈশিষ্ট্য হচ্ছে লিথিয়াম হচ্ছে ধূসর, গলনাঙ্ক হচ্ছে 181 এবং প্রথম আয়নীকরণ বিভাগ হচ্ছে 520। সোডিয়ামের ক্ষেত্রে হালকা ধূসর এবং গলনাঙ্ক হচ্ছে 98 এবং হচ্ছে প্রথম আয়নীকরণ বিভাগ হচ্ছে 495। পটাশিয়ামের ক্ষেত্রে বর্ণ হচ্ছে নীল এবং গলনাঙ্ক হচ্ছে 63 এবং হচ্ছে প্রথম আয়নীকরণ শক্তি হচ্ছে 420। রুবিডিয়ামের ক্ষেত্রে রূপালি এবং গলনাঙ্ক হচ্ছে 39। তারপর হচ্ছে প্রথম আয়নীকরণ বিভাগ হচ্ছে 400। সিজিয়ামের ক্ষেত্রে বর্ণ হচ্ছে রূপালি এবং গলনাঙ্ক হচ্ছে 29। প্রথম আয়নীকরণ বিভাগ হচ্ছে 376। তারপর হচ্ছে ক্ষার ধাতুর সক্রিয়তা লিথিয়াম হচ্ছে বায়ুর সংস্পর্শে লাল লাল শিখা সহজ জ্বলে ওঠে। তারপর হচ্ছে পানির সঙ্গে বিক্রিয়া, তারপর হচ্ছে পানির সঙ্গে দ্রুত বিক্রিয়া করে। তার সোডিয়াম হচ্ছে হলুদ শিখা সহ তার হচ্ছে বায়ুতে চলে। তার হচ্ছে পানির সংস্পর্শে জ্বলে ওঠে। তার হচ্ছে পটাশিয়াম হচ্ছে পানিতে তার হচ্ছে বেগুনি শিখা সহ দীর্ঘভাবে জ্বলে ওঠে। তারপর হচ্ছে বিস্ফোরণ সহ পানির সংস্পর্শে জ্বলে। তার হচ্ছে মৃত্তিকা ধাতু সম হচ্ছে বেরিয়াম, রূপালি এবং প্রথম আয়নিকরণ শক্তি হচ্ছে 900 থেকে 1800। তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম রূপালি হচ্ছে 838 থেকে 1450। ক্যালসিয়াম হচ্ছে রূপালি তারপর হচ্ছে 590 থেকে 1150 হতে। স্ট্রনশিয়াম হচ্ছে 549 থেকে 1060 হয়ে থাকে। তারপর হচ্ছে বেরিয়াম হচ্ছে 500 থেকে 970 হতে। পি ব্লক হচ্ছে আদর্শ বা প্রতিরূপী মূল। তারপর হচ্ছে এসব ব্লক এবং পি ব্লকের মৌলসমূহ হ্যালোজেন হচ্ছে গ্রুপ 17 এর মৌলসমূহ ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ম্যাগনেসিয়াম এবং সামুদ্রিক লবণ প্রস্তুতকারী। নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে নিয়ন, আর্গন এবং ক্রিপ্টন, জেনন, রাইডন। তারপর হচ্ছে চাৎকাজেন আর্গন সৃষ্টিকারী হচ্ছে গ্রুপ ও অক্সিজেন, সালফার, সেলোরিয়াম, নিয়ন, টেলোরিয়াম। অপদার্থ মেটালয়েড হচ্ছে আর্সেনিক, টেলোরিয়াম, সিলিকন, অ্যান্টিমনি, বোরন, জার্মানিয়াম। 7টি মূল। তারপর হচ্ছে অপদার্থ বড় ছেলে যেন আজ সব থেকে আতেল। তারপর হচ্ছে ভি ব্লকের মূল সময়ের সাধারণ ধর্মাবলী। তারপর হচ্ছে মূল সময় 87। তার হচ্ছে ভি ব্লক সময় মোট অপদার্থ 60টি হয়ে থাকে। বোরন, সিলিকন, জার্মানিয়াম, আর্সেনিক, অ্যান্টিমনি, টেলোরিয়াম, ম্যাগনেসিয়াম ইত্যাদি হচ্ছে সেমিকন্ডাক্টর। বি ব্লকের মূল সময় তাপ এবং বিদ্যুৎ পরিবাহিত হচ্ছে 12টি গ্রাফাইট ব্যবহৃত হয়ে থাকে। বি ব্লক সময় 7টি ধাতু সেমিকন্ডাক্টর। তারপর হচ্ছে তড়িতের ঋণাত্মক ধাতু। তারপর হচ্ছে একে উপরের গ্রুপের উপর থেকে নিচে গেলে তার হচ্ছে জারণ ক্ষমতা কমে, পারমাণবিক রাসায়নিক আকার বাড়ে। তার হচ্ছে আয়নীকরণ ধর্ম বিভব কমে, ধাতব ধর্ম বাড়ে। বজ্র সারণী একই পর্যায়ে। তার হচ্ছে বাম থেকে ডানা হলে ইলেকট্রন সংখ্যা বাড়ে, তার হচ্ছে পারমাণবিক সংখ্যা বাড়ে, তার হচ্ছে পারমাণবিক আকার কমে, বিচরণ ক্ষমতা বাড়ে কমে। তার হচ্ছে
জারণ ক্ষমতা বাড়ে। পরিবর্তন যোজ্যতা দেখে এবং ধাতুর আনিকরণ সৃষ্টি দেখা রূপায়িতের মৌসুম আছে বরণ হচ্ছে অবদাত এবং আছে করণাঙ্ক অত্যন্ত সূর্য 2330 ডিগ্রি সেলসিয়াস এবং উচ্চ হচ্ছে আকরিকা হচ্ছে লেরিয়াম হচ্ছে কোরান্ডাম অ্যালুমিনিয়াম অক্সাইড বক্সাইড হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড 2h2 তারপর হচ্ছে ক্যারোলিন হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড তারপর হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড তারপর হচ্ছে পানি তারপর হচ্ছে ফেলসপার হচ্ছে পটাশিয়াম অক্সাইড অ্যালুমিনিয়াম অক্সাইড সিলিকন ডাইঅক্সাইড তারপর হচ্ছে ক্যারোলাইট অ্যালুমিনিয়াম ফ্লোরাইড 3 সোডিয়াম ফ্লোরাইড তারপর হচ্ছে শান্ত বিগলিত এবং বক্সাইডের তৈরি বিসর্জন অ্যালুমিনিয়াম নিষ্কাশন করা থেকে ধাতব অবস্থায় দেয় স্তর ইলেকট্রনীয় কাঠামো NH2 এবং হচ্ছে NP1 হয় তারপর হচ্ছে প্লাস 3 জারণ অবস্থা প্রদর্শন করে যৌগ সমূহের তারপর হচ্ছে ধৌত সমূহের মাধ্যমে হচ্ছে আয়ন নিক্ষেপ এবং হচ্ছে উচ্চ চার্জ এবং মাধ্যমে হচ্ছে পোলার অ্যালুমিনিয়াম ক্লোরাইড অ্যালুমিনিয়াম ব্রোমাইড এবং হচ্ছে A3 তারপর হচ্ছে মাধ্যমে হচ্ছে চমৎকার অ্যালুমিনিয়াম লবণ সময় জলে দ্রবণ অম্লধর্মী হয়ে থাকে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের বৈশিষ্ট্য হলো অ্যালুমিনিয়াম ডাইক্লোরাইড এবং ভৌত উৎপাদিত হয়ে থাকে জারণ সময় অ্যাসিড সময় বিক্রিয়া জারণ ধর্মী নাইট্রিক অ্যাসিড ভ্রমণ যাইতে হয় B2O3 এবং হচ্ছে নাইট্রিক অ্যাসিড বিজারিত হয়ে তারপর হচ্ছে বাদামি নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন হতে থাকে কোনোদিনই B2O3 তারপর হচ্ছে পানির সাথে বিক্রিয়া করে ব্রোমিক অ্যাসিড উৎপন্ন হতে থাকে তারপর হচ্ছে গ্রুপ চেতনের মূল হচ্ছে ছটি মনের জন্য কার্বন সিলিকন পদার্থ হয়ে থাকে জার্মেনিয়াম পদার্থ এবং হচ্ছে স্টেনাস এবং হচ্ছে লেড ফ্লোরিন ধাতু এবং হচ্ছে আকরিক এবং হচ্ছে কার্বন হচ্ছে প্রথম অংশ করা সিলিকনের আবশ্যক বালি এবং কোয়ার্টজ সিলিকন ডাইঅক্সাইড এবং হচ্ছে লেটের গ্যাসের উৎস হচ্ছে গ্রানুলার লেট সালফারেট ক্রোমাইট হচ্ছে লেটার ক্রোমাইটের জারণ অবস্থা হচ্ছে বস্তরের ইলেকট্রনিক কাঠামো -2 হয় ওয়াইতে হচ্ছে জারণ অবস্থা পরিবর্তনশীল +2 এবং +4 লেট ব্যতীত অন্যান্য মূল সময় +2 জারণ অবস্থা স্থিতিশীল এবং হচ্ছে +4 স্থিতিশীল যৌগ সময়ের প্রকৃতি এবং হচ্ছে কার্বন সিলিকন ধাতু তাই এরা সবাই হচ্ছে যৌগ হচ্ছে সমযোজী এবং সিলিকন এবং অষ্টক সম্প্রসারণ সম্ভব থেকে টিনের সহযোগ হচ্ছে সমযোজী স্টেনাস ক্লোরাইড স্টেনাস টেট্রাক্লোরাইড ইত্যাদি স্টেনাস টেট্রাক্লোরাইড বিশুদ্ধ হলে কার্বন টেট্রাক্লোরাইড বিশ্লেষিত হতে পারে না সেই অবস্থা কার্বন ডাইঅক্সাইড গ্যাস কিন্তু সিলিকন ডাইঅক্সাইডের ক্ষতিতে পদার্থের বিষক্রিয়া হচ্ছে শক্তশূন্য তমস্কিয়া নষ্ট নারী গর্ভপাত ক্যান্সার ও লিভার ক্যান্সার ক্যাটিনেশন তারপর এই মূল সময় তারপর বরফ নিশ্চিতের মধ্যে যুক্ত হয়ে শিকল রচনার বৈশিষ্ট্য এলিনেশন বলা থেকে এটি কার্বনের বৈশিষ্ট্য ভৌতপতা তাছাড়া কার্বনের কয়েকটি রূপভেদ রয়েছে এর মধ্যে দুটি রূপভেদ হচ্ছে গ্রাফাইট ও হিরক অন্যতম তারপর হচ্ছে 1000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হিরক গ্রাফাইটে পরিণত হয়ে থাকে টিনের তিনটি রূপভেদ রয়েছে তারপর হচ্ছে হিরক ও গ্রাফাইটের মধ্যে তুলনা তারপর হচ্ছে সংকরণ হিরকের হচ্ছে SP3 অবধিকে গ্রাফাইটের হচ্ছে SP2 সংগঠনের ক্ষেত্রে হিরক হচ্ছে চতুর্থলিগীয় অবধিকে গ্রাফাইটের হচ্ছে সংক্রিয়া কার্বন কার্বন দূরত্ব হিরকের হচ্ছে 0.054 ন্যানোমিটার হয়ে থাকে অপরদিকে গ্রাফাইটের ক্ষেত্রে হচ্ছে 0.054 ন্যানোমিটার হয়ে থাকে তারপর হচ্ছে গ্রহণাঙ্কের ক্ষেত্রে হচ্ছে 3400 ডিগ্রি সেলসিয়াস এবং গ্রাফাইটের ক্ষেত্রে হচ্ছে 3730 ডিগ্রি সেলসিয়াস তারপর হচ্ছে বিদ্যুৎ ও তাপা পরিবাহী বিদ্যুৎ অপরিবাহী কিন্তু তাপা পরিবাহী অবধি গ্রাফাইটের ক্ষেত্রে হচ্ছে বিদ্যুৎ ও তাপা পরিবাহী হয়ে থাকে তারপর হচ্ছে গ্রুপ 15 মৌসুম হচ্ছে নাইট্রোজেন ও ফসফরাস ধাতু তারপর হচ্ছে আর্সেনিক ও অ্যান্টিমনি তারপর হচ্ছে উপধাতু তারপর হচ্ছে বিসমাথ ও ম্যাগনেসিয়াম MC ধাতু তারপর হচ্ছে নিষ্ক্রিয় মৌসুমের মধ্যে সবচেয়ে নিষ্ক্রিয় মৌল হলো নাইট্রোজেন গ্যাস তারপর হচ্ছে নাইট্রোজেন তারপর হচ্ছে ত্রিবন্ধনের বিয়োজন শক্তি হচ্ছে 945 কিলোজুল পার মোল তাই নিষ্ক্রিয় মাধ্যম হিসেবে ব্যবহার করা হয় থাকে তার হচ্ছে আকরিক নাইট্রোজেনের সবচেয়ে বড় উৎস হলো ভাই তার হচ্ছে ফসফরাসের উৎস হচ্ছে দুটি তার হচ্ছে হারের 60% হচ্ছে ক্যালসিয়াম ডাইফসফেট বিভিন্ন আকরিকা ফসফোরাইট তারপর হচ্ছে ক্যালসিয়াম ডাইফসফেট ক্লোরাইড হচ্ছে ক্যালসিয়াম ডাহি 3 ক্যালসিয়াম ডাইফসফেট তার হচ্ছে ক্লোরাইড হচ্ছে ক্যালসিয়াম ডাইক্লোরাইড 3 ক্যালসিয়াম ডাই ফসফেট হচ্ছে জারণ অবস্থা এই গ্রুপের মৌসুমে যার পরিবর্তনশীল জারণ অবস্থা মানে 3+3 এবং হচ্ছে +5 প্রদর্শন করে অক্সাইড সহ নাইট্রোজেনের পাশে অক্সাইডের 5 ধরনের জারণ অবস্থা প্রদর্শন করে নাইট্রাস অক্সাইডের +1 নাইট্রিক অ্যাসিড +2 নাইট্রোজেন ডাইঅক্সাইড হচ্ছে +3 ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড হচ্ছে বা হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড হচ্ছে +4 ডাইনাইট্রোজেন পেন্টাঅক্সাইড হচ্ছে +5 তারপর হচ্ছে বহুরূপতা তারপর হচ্ছে এই গ্রুপের তার হচ্ছে অনুসব মূল্য বহুরূপতা প্রদর্শন নাইট্রোজেন দুটি গ্রুপভেদ রয়েছে আলফা নাইট্রোজেন হিভাবে গ্যালাস এবং হচ্ছে বিটা নাইট্রোজেন এক্সকোনাল গ্যালাস ফসফরাসের রূপভেদ 3 ধরনের হয়ে থাকে পেস্টিত ফসফরাস লইতে ফসফরাস কালা ফসফরাস আর্সেনিকের 3টি রূপভেদ হচ্ছে তুষার হলুদ ও কালামানিক অ্যান্টিমনির 3টি রূপভেদ হচ্ছে ধাতব অ্যান্টিমনি আলফা অ্যান্টিমনি বিস্ফোরক অ্যান্টিমনি হ্যালাইটের যৌগ তারপর হচ্ছে দ্বিতীয়জি তারপর হচ্ছে নাইট্রোজেন NC3 গঠিত সেল ফাইভে গঠিত হয় না তারপর হচ্ছে ফসফরাস দ্বিবীত অবস্থা P সেল ফাইভে গঠিত হয়ে থাকে এদেরকে ফসফরাসের অষ্টক সম্প্রসারণ তারপর হচ্ছে NF দ্বিতীয় হচ্ছে নন হ্যালাইটে হচ্ছে পানির সংস্পর্শ আদ্র বিশ্লেষিত হয়ে থাকে অ্যামোনিয়া এবং হচ্ছে ক্ষারক এবং হচ্ছে বিচারক তারপর হচ্ছে জটিল এবং হচ্ছে লিগ্যান্ড হিসেবে কাজ করে হাইড্রাইট এবং হচ্ছে মাধ্যমে হচ্ছে অ্যামোনিয়া এবং হচ্ছে ফসফোনিয়াম এবং হচ্ছে খাদ্য থেকে ফসফোনিয়াম হচ্ছে অ্যামোনিয়া অধিক খাদ্য প্রদর্শন করে গ্রুপ হলো সময় তার হচ্ছে মূল সময় এবং হচ্ছে অক্সিজেন সালফার এবং হচ্ছে সেলেনিয়াম টেলোরিয়াম ধাতু পোলোনিয়াম লিভামোনিয়াম এবং হচ্ছে তেজস্ক্রিয় ধাতু এবং হচ্ছে উচ্চ আকরিক এবং হচ্ছে অক্সিজেনের তার হচ্ছে প্রধান উৎস হলো তার হচ্ছে বায়ুমন্ডল অক্সাইড সমূহ ব্যবহার গণিতে এটা হচ্ছে মৌলিক সালফার হিসেবে তারপর হচ্ছে
আকরিক হিসেবে কপার পাইরেট, তারপর হচ্ছে গ্রাউন্ড এবং সোলারিটি সালফার, তারপর হচ্ছে জিঙ্ক ব্লেন্ড এবং সিনাবার, তারপর হচ্ছে অপিমেন্ট, তারপর হচ্ছে জারণ অবস্থা, তারপর হচ্ছে অক্সিজেন ব্যতীত মৌলগুলো, তারপর হচ্ছে জারণ অবস্থা পরিবর্তন 0 হতে জারণ না স্থির হতে -2 এবং বার ব্যতিক্রম পার অক্সাইডে সুপার অক্সাইডে বহুরূপতা এই রূপের মৌলিক বহুরূপীয় থেকে এটা অক্সিজেনের উপভেদ অক্সিজেন এবং ওজন সালফারের উপভেদ অনেক হয়ে থাকে দানাদার সালফার হচ্ছে রমিক বা স্ট্রিথল আলফা সালফার মনোক্লিনিকা ব্রিজোমেটিকা বিটা সালফার দানাদার হচ্ছে 3 হচ্ছে প্লাস্টিক এবং ননীয় গামা সালফার, তার হচ্ছে দুগ্ধবাসিত হচ্ছে ডেল্টা সালফার, তার হচ্ছে তরল সালফার হচ্ছে ল্যামডা সালফার, মিউ সালফার, তার হচ্ছে অক্সিজেন সরলরৈখিক এবং দ্বিপারমাণবিক গ্যাসীয় রবিককে সালফারের কঠিন অষ্টাঙ্গিক পরমাণু এসেটে, তার হচ্ছে জন্য কাঠামোর অণু বহুরূপী সালফার বহুরূপতা, তারপর হচ্ছে দামড়া মালে, তারপর হচ্ছে আপতা, তারপর হচ্ছে দানাদার সালফার হচ্ছে ডম্বিকা আলফা, তারপর হচ্ছে দামড়া হচ্ছে মনোক্লিনিক, তারপর হচ্ছে অদানাদার হচ্ছে প্লাস্টিকের নমনীয় গামা, তারপর হচ্ছে আপতা হচ্ছে দুগ্ধ স্বেচ্ছার এবং হচ্ছে তরল সালফার হচ্ছে তমাল হচ্ছে লতে ল্যামডা মতে মিউ। অক্সিজেনের যৌগ অক্সাইডের অম্লীয় অক্সাইড হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, নাইট্রোজেন পেন্টাক্সাইড, ফসফরাস ডাইপেন্টাক্সাইড, তারপর হচ্ছে ক্ষারীয় অক্সাইড হচ্ছে সোডিয়াম ডাইঅক্সাইড, পটাশিয়াম ডাইঅক্সাইড, কপার অক্সাইড, আয়রন অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড নিরপেক্ষ বা পটাশিয়াম অক্সাইড হচ্ছে পানি, কার্বন মনোক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, তারপর হচ্ছে নাইট্রিক অক্সাইড, তারপর হচ্ছে প্রধান অক্সাইড হচ্ছে জিঙ্ক অক্সাইড, তারপর হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড, তারপর হচ্ছে স্টেনাস অক্সাইড, লেড অক্সাইড, লেড ডাইঅক্সাইড, তারপর পার অক্সাইড হচ্ছে সোডিয়াম অক্সাইড, বেরিয়াম অক্সাইড ইত্যাদি, পলি অক্সাইড হচ্ছে লেড অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড ইত্যাদি, তারপর হচ্ছে সাব অক্সাইড হচ্ছে লেড সাব অক্সাইড, তারপর সুপার অক্সাইড হচ্ছে পটাশিয়াম সুপার অক্সাইড, তারপর যুগ্ম বা মিশ্র অ্যাসিড হচ্ছে আয়রন অক্সাইড, তারপর হচ্ছে আয়রন অক্সাইডের মিশ্রণ, তারপর হচ্ছে লেড অক্সাইড এবং হচ্ছে লেড অক্সাইড এবং হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড এবং হচ্ছে এর মিশ্রণ ইত্যাদি। উপধর্মী জনি জনি তুমি আছি ইন্ডিয়া গেলে সোনা পাবেই বললাম। জনিতে হচ্ছে জিঙ্ক অক্সাইডে, তারপর হচ্ছে তুমিতে হচ্ছে টেলোরিয়াম অক্সাইডে, তারপর হচ্ছে আছে হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড, তারপর হচ্ছে ইন্ডিয়া হচ্ছে ইন্ডিয়াম অক্সাইডে, তারপর হচ্ছে গেলা হচ্ছে গ্যালিয়াম অক্সাইডে, তারপর হচ্ছে শোনা হচ্ছে স্টেনাস অক্সাইড, পাবে হচ্ছে লেড অক্সাইডে, লেড অক্সাইডে বললাম হচ্ছে বেরিয়াম অক্সাইড, তার হচ্ছে মিশ্র অক্সাইড হচ্ছে আকাশের মন পাবে, তার হচ্ছে আয়রন অক্সাইডে, তার হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড, লেড অক্সাইড, তার হচ্ছে আয়রন অক্সাইডে, তার হচ্ছে টু ম্যাগনেস অক্সাইডে, তারপর হচ্ছে লেড অক্সাইডে, লেটার টেট্রা অক্সাইডে, তারপর হচ্ছে পার অক্সাইডে বাড়ি নেই হচ্ছে বেরিয়াম অক্সাইডে নাই হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইডে, তারপর হচ্ছে নিরপেক্ষ অক্সাইড হচ্ছে কোনো পানি নাই, তার হচ্ছে কার্বন মনোক্সাইড এর মধ্যে হচ্ছে নাইট্রোজেন অক্সাইডে পানিতে হচ্ছে পানি, তার হচ্ছে নাই হচ্ছে নাইট্রোজেন অক্সাইডে, তার হচ্ছে সালফার যৌগ সম হচ্ছে সালফার ডাইঅক্সাইড হচ্ছে অম্ল, জারকা বিজারকা বিরঞ্জক, তারপর হচ্ছে H2 হচ্ছে তার হচ্ছে অ্যাসিডে বিরাজক, তারপর হচ্ছে অধ্যক্ষ মানে বিজারক, তারপর হচ্ছে সালফিউরিক অ্যাসিড হচ্ছে অ্যাসিড জারক এবং হচ্ছে নিরোধক। গ্রুপ 17 মৌলসমূহ হচ্ছে সাধারণত হ্যালোজেন এবং হচ্ছে সাংঘাতিক লবণ উৎপন্নকারী মৌল বিজ্ঞানী বাজিলে এসের নামদান। 5টি মৌল হচ্ছে ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ম্যাগনেসিয়াম এবং খুবই সক্রিয় মৌল থেকে হচ্ছে পানি। সমুদ্রের পানিকে গাঢ় করে সোডিয়াম ক্লোরাইড এবং সম্পৃক্ত দ্রবণ এবং হচ্ছে সামুদ্রিক আগাছা থেকে সংগঠিত সোডিয়াম হাইড্রেট, পটাশিয়াম হাইড্রেট, খনিজ লবণ সোডিয়াম ক্লোরাইড এবং হচ্ছে সমুদ্রের পানি ক্যালসিয়াম ব্রোমাইড, তা হচ্ছে ভৌত রাসায়নিক ধর্ম ক্লোরাইডটা হালকা সবুজ এবং হচ্ছে ক্লোরাইডটা সবুজ আফা গ্যাস, ব্রোমিন লাল তরল এবং আয়োডিন হচ্ছে বেগুনি বর্ণের খেলাশিত পদার্থ ফ্লোরিন এবং হচ্ছে হ্যালোজেন পরিবর্তন জারণ অবস্থা -1 +1 +3 এবং হচ্ছে +5 +7 প্রদর্শন করে। ফ্লোরিনের জারণ অবস্থা স্থির হয়ে থাকে -1, তার হচ্ছে তৈরি নিরাপত্তা ইলেকট্রনের আকর্ষণের ক্ষমতা বেশি উচ্চ হয়ে থাকে, ইলেকট্রনের আসক্তির মান বেশি হয়ে থাকে, সর্বোপরি তা হচ্ছে তীব্র সক্রিয়তা ঋতু, তারপর হচ্ছে অধাতু এবং হচ্ছে সক্রিয় হ্যালোজেন, তারপর হচ্ছে হ্যালোজেন শক্তিশালী ফ্লোরিন এবং হচ্ছে তড়িৎ ঋণাত্মক এবং হচ্ছে অধাতু মূল, তার হচ্ছে ফ্লোরিন একটি বিরঞ্জক, এর মাধ্যমে হচ্ছে বিরঞ্জক ক্রিয়া করে, তা হচ্ছে তড়িৎ ঋণাত্মক ক্রম হচ্ছে আয়োডিন ব্রোমিন ফ্লোরিনের সক্রিয় ক্রম হচ্ছে আয়োডিন ব্রোমিন ফ্লোরিনের সক্রিয়তার ক্রম হচ্ছে আয়োডিন ব্রোমিন ফ্লোরিন, তারপর হচ্ছে HX হ্যালোজেন, তারপর হচ্ছে হাইড্রোক্সাইড অ্যাসিডের ক্রম হাইড্রোজেন আয়োডাইড, তারপর হচ্ছে হাইড্রোজেন ব্রোমাইডের মাধ্যমে হাইড্রোজেন ব্রোমাইডের মাধ্যমে হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড, তারপর হচ্ছে হাইড্রোজেন ব্রোমাইড, তারপর হচ্ছে অসামঞ্জস্য বিক্রিয়া, তারপর হচ্ছে পানির সাথে ক্লোরাইডে ক্রিয়া করে, তারপর হাইড্রোজেন ক্লোরাইড এবং হচ্ছে ক্লোরিক অ্যাসিড হাইপোক্লোরাস অ্যাসিড উৎপন্ন করে থাকে। এক্ষেত্রে ক্লোরিনের দুটি তার হচ্ছে জারণ অভিযানের বিক্রিয়াকে অসামঞ্জস্যতা বিক্রিয়া করে খেয়াল করার অসামঞ্জস্যতা ব্লু বাটারের মূলসমূহ বিভিন্ন নাম হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস, অভিজাত গ্যাস, নোবেল গ্যাস, বিরল গ্যাস। মূলসমূহ হচ্ছে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, তার হচ্ছে ভৌত রাসায়নিক ধর্ম, তার হচ্ছে সাধারণত তারা হচ্ছে বর্ণহীন এবং গন্ধহীন গ্যাস এবং করোনা গ্যাস প্রমাণগত নিম্ন হয়ে থাকে, তারা ঠিক বিভাগ মানে অর্থাৎ স্বাভাবিক উচ্চ থেকে
রাসায়নিকভাবে এরা সক্রিয়তাহীন এবং নিষ্ক্রিয় হতে নিষ্ক্রিয় গ্যাসের অণু এক পরমাণু থেকে যুক্ত হওয়ার ক্ষমতা নেই বলে নিষ্ক্রিয় হতে নিষ্ক্রিয় গ্যাসের শুধু ফ্লোরিন অধিকতর স্থিতিশীল যৌগ গঠন করে। গঠিত যৌগসমূহ হচ্ছে সমযোজী যৌগ তীব্র দ্বৈতের ঋণাত্মক ফ্লোরিন অক্সিজেনের সাথে জেরন ফ্লোরাইড এবং জেরন টেট্রাফ্লোরাইড জেরন হেক্সাফ্লোরাইড জেরন জেরন ট্রাইঅক্সাইড ইত্যাদি জেরন অক্সা ফ্লোরাইড ইত্যাদি হচ্ছে ক্রিপ্টন ডাইফ্লোরাইড সন্নিবেশ যৌগ আছে কিছু সন্নিবেশ যৌগ থেকে গঠিত হতে তারপর হাইড্রেট যৌগ শক্তিশালী ডাইবল H2O মাধ্যম হচ্ছে ডাইবল হাইড্রেটে গঠিত হতে কার্বন 6H2O মাধ্যম হচ্ছে ক্রিপ্টাম 6H2O তারপর হচ্ছে ক্লোরাইড যৌগের মাধ্যম হচ্ছে জারির মধ্যবর্তী পাকিস্তানে নিষ্ক্রিয় গ্যাসে অবরোধ হয়ে ক্লোরাইড যৌগ গঠন করে। তারপর হচ্ছে আর্গন কুইনাল ক্লোরাইড যৌগ নিষ্ক্রিয় গ্যাসগুলোর মাধ্যম হচ্ছে জারণ এবং ক্রিপ্টনের যৌগ সংখ্যায় বেশি হয়ে থাকে। ব্যবহার হচ্ছে গভীর সমুদ্রের ডুবুরিকন হাবানিয়া যৌগ হিলিয়াম অক্সিজেন এবং হচ্ছে মিশ্রণ গ্যাসে শ্বাসকার্যে ব্যবহার করেন হ্যানামার যন্ত্র এবং হচ্ছে হিলিয়াম ব্যবহার করে। তারপর হচ্ছে বাণিজ্যিক নিয়ন গ্যাস এবং হচ্ছে ভোল্টমিটার নিয়ন গ্যাস এবং হচ্ছে বৈদ্যুতিক ভালভ এবং হচ্ছে টিউবলাইটে ক্রিপ্টন ব্যবহৃত হয়ে থাকে। ফটোগ্রাফি ফ্ল্যাশলাইটের জন্য এবং হচ্ছে ক্যান্সার চিকিৎসায় রেডিও রেডন ব্যবহার করা হয়ে থাকে। ডি ব্লক মৌলসমূহ ডি ব্লকের সাধারণত আমরা বলি ডি ব্লকের মোস্টলি হচ্ছে ভারী ধাতু, এদের ঘনত্ব খুব বেশি হয়ে থাকে স্ক্যান্ডিয়াম ঘনত্ব সবচেয়ে কম হয়ে থাকে ডি ব্লকের হিডিয়াম এবং হচ্ছে সবচেয়ে ঘনত্ব সবচেয়ে বেশি হয়ে থাকে স্ক্যান্ডিয়ামের ঘনত্ব হচ্ছে 3.4 ইন্টু 7/সেন্টিমিটার কিউব, তারপর হিডিয়ামের ঘনত্ব হচ্ছে 22.6 গ্রাম/সেন্টিমিটার কিউব, তারপর অসমিয়াম হচ্ছে 76 হচ্ছে ঘনত্ব হচ্ছে 22.5 গ্রাম/সেন্টিমিটার কিউব, তার হচ্ছে ডিঅরবিটাল ইলেকট্রন অপূর্ণ থাকে গ্রামা 12 বাদে। তারপর পরিবর্তনশীল জারণ অবস্থা দেখা যায় জিঙ্ক ক্যাডমিয়াম স্থিতিজ যোজনী এবং দুই হলো মার্কারি এর যোজনী হয়ে থাকে 1 থেকে 2 হয়ে থাকে। তারপর ডি ব্লকের মৌলসমূহ গণনাঙ্ক এবং চূড়াঙ্ক বিশিষ্ট হয়ে থাকে ভারী ধাতুর কঠিন এবং শক্ত প্রকৃতির রকমের আছে শুধু তার মার্কারি। তার হচ্ছে তরল ডি ব্লক মৌলসমূহ চাপা এবং বিদ্যুৎ পরিবাহী বিক্রিয়া ডি ব্লক আণবিক শক্তি এস ব্লক মৌল অপেক্ষা বেশি হয়ে থাকে এবং বি ব্লকের মৌল অপেক্ষা কম হয়ে থাকে। এরা তড়িৎ ধন থাকে এবং হচ্ছে ধাতব মৌল এবং হচ্ছে তড়িতের ধনাত্মকতা এবং হচ্ছে এস ব্লকের মৌল অপেক্ষা কম হয়ে থাকে। ডি ব্লকের প্যারাম্যাগনেটিক এবং চৌম্বকীয় ক্ষেত্র আকৃষ্ট করা যায় ডি ব্লকে এবং হচ্ছে দ্বিজোড় এবং হচ্ছে ইলেকট্রন হয়ে থাকে। তার হচ্ছে আয়রন তার হচ্ছে কোবাল্ট ধাতু চুম্বকে পরিণত হয়ে থাকে, এর মাধ্যমে হচ্ছে প্যারাম্যাগনেটিক বলা যায়। স্ক্যান্ডিয়াম টাইটানিয়াম এবং জিঙ্ক এবং হচ্ছে কবাল্ট আয়নের মাধ্যমে হচ্ছে কপার আয়নের মাধ্যমে হচ্ছে ডায়াম্যাগনেটিক তার হচ্ছে ডি ব্লকের সংমিশ্রণ এবং হচ্ছে সংঘ ধাতু তৈরি হয়ে থাকে। তারপর হচ্ছে ডি ব্লকের অবস্থান্তর মৌল তৈরি হয়ে থাকে। তারপর হচ্ছে অবস্থান্তর মৌল তারপর হচ্ছে ডি ব্লকের মাধ্যমে সুস্থিত এবং ডি অরবিটাল আংশিকভাবে এবং হচ্ছে ডি 1 থেকে 9 পর্যন্ত পূর্ণ থাকে, তাদেরকে অবস্থান্তর মৌল বলা থাকে। তারপর হচ্ছে ভৌত বস্তুতে তারপর হচ্ছে উচ্চ ঘনত্বের এবং হচ্ছে ভৌত এবং হচ্ছে বিদ্যুৎ পরিবাহী উৎকৃষ্ট মেকানিক্যাল এবং ম্যাগনেটিক ধর্ম অধিকারী হয়ে থাকে প্যারাম্যাগনেটিক ধর্ম। রাসায়নিক বৈশিষ্ট্য অবস্থান ধাতুর 4টি বৈশিষ্ট্যপূর্ণ রাসায়নিক ধর্ম রয়েছে। অবস্থান ধাতু জারণ অবস্থা পরিবর্তনশীল থাকে, অবস্থান ধাতুগুলো যৌগ রঙিন হয়ে থাকে নিকেল সালফেট এবং সবুজ হয়ে থাকে। কপার সালফেটটা পানি মাধ্যমে আছে নীল এবং পটাশিয়াম ডাইক্রোমেট। আয়রন অক্সাইড হচ্ছে বাদামি, আয়রন হাইড্রোক্সাইড হচ্ছে সবুজ, এটা জটিল গঠন ফেলিং এবং হচ্ছে টনান বিকারক সিলভার মাধ্যমে আছে জটিল যৌগ এবং অবস্থান ধাতু এবং হচ্ছে জৈব যৌগ হিসেবে অ্যামোনিয়া উৎপাদনের আয়রন এবং সালফারিক অ্যাসিড এবং স্পষ্ট ভ্যানাডিয়াম পেন্টাক্সাইড উৎপাদিত হয়ে থাকে। অবস্থান ধাতুর আয়রন হচ্ছে স্ক্যান্ডিয়াম হচ্ছে বর্ণহীন, তারপর টাইটানিয়াম হচ্ছে রক্তবর্ণ হতে হচ্ছে বেগুনি, ভ্যানাডিয়াম আয়ন হচ্ছে সবুজ এবং ভ্যানাডিয়াম পেন্টায়ন হচ্ছে ক্রোমিয়াম আয়ন হচ্ছে হালকা সবুজ, তারপর হচ্ছে বেগুনি, ম্যাঙ্গানিজ হচ্ছে গোলাপি, হালকা বেগুনি বর্ণহীন এবং ম্যাঙ্গানিজ হচ্ছে বেগুনি, তারপর হচ্ছে আয়রন হচ্ছে সবুজ এবং আয়রন হচ্ছে তারপর হচ্ছে হালকা বাদামি, তারপর হচ্ছে হলুদ কোবাল্ট, তারপর হচ্ছে গোলাপি, তারপর হচ্ছে সবুজ, তারপর হচ্ছে কপার হচ্ছে নীল, তারপর হচ্ছে জিঙ্ক আয়ন হচ্ছে বর্ণহীন, তারপর হচ্ছে অবস্থান্তর লিগ্যান্ড, তারপর হচ্ছে জটিল আয়ন, তারপর হচ্ছে জটিল লিগ্যান্ড, তারপর নিঃসঙ্গ, তারপর হচ্ছে জোর প্রদানকারী, তারপর হচ্ছে ঋণাত্মক এবং যৌগন হতে থাকে দাঁতায় বা লিগ্যান্ড বলা থাকে। তারপর হচ্ছে মাধ্যম হচ্ছে অ্যামোনিয়া, তারপর হচ্ছে পানি, তারপর হচ্ছে ক্লোরাইড আয়ন, তারপর সাইনাইড আয়ন, তারপর সন্নিবেশ সঙ্গ হচ্ছে সন্নিবেশ এবং হচ্ছে ইলেকট্রন যুগল অবস্থান ধাতু তারপর সন্নিবেশ যৌগ বলা থাকে। তারপর হচ্ছে কপার টেট্রা অ্যামিনা, তারপর হচ্ছে 2+, তারপর হচ্ছে আয়রন হেক্সা সাইনাইডে, তারপর হচ্ছে মাধ্যম হচ্ছে কপার এবং কোবাল্টের মাধ্যম হচ্ছে 4 ও 6 থেকে। তারপর হচ্ছে জটিল আয়নের ব্যাখ্যা, তারপর হচ্ছে অসান্দ্র ধাতু এবং হচ্ছে এর মাধ্যমে হচ্ছে লিগ্যান্ড এবং জটিল আয়নের মাধ্যমে হচ্ছে যোজনী বন্ড ভিবি তত্ত্ব দেখা যায়। তারপর হচ্ছে সিজি ঐক্য এবং হচ্ছে এই মত জটিল অনুসারে তারপর হচ্ছে এটি ধাতব এবং হচ্ছে এটি লিগ্যান্ড অনুসারে যুক্ত করে। প্রথম লিগ্যান্ড এবং হচ্ছে স্থির ইলেকট্রন এবং হচ্ছে সন্নিবেশ বন্ধন ঘটার মাধ্যমে হচ্ছে লিগ্যান্ডের আয়নের সঙ্গে যুক্ত হয়। এফএ ব্লক মৌলসমূহ এফএ ব্লক অ্যাক্টিনিটি এবং হচ্ছে দুটি সিরিজে বিভক্ত হয়ে থাকে। ল্যান্টারি সিরিজের অন্য নাম হচ্ছে রেয়ার আর্থ এলিমেন্টস, তারপর হচ্ছে মূলসমূহ আছে, তারপর ষষ্ঠ পর্যায়ে এবং হচ্ছে 3 পর্যায়ভুক্ত ল্যান্থানাম এবং হচ্ছে পরবর্তী সেরিয়াম পর্যন্ত লুথাসিয়াম পর্যন্ত হতে থাকে। ইলেকট্রন বিন্যাস হচ্ছে N-2 হতে, তারপর হচ্ছে F1 থেকে 14 N-1, তারপর হচ্ছে D1 থেকে 0 থেকে 1, তারপর হচ্ছে NS2, তারপর হচ্ছে N থেকে 0 শুধু হচ্ছে ভারী ধাতু এবং হচ্ছে তাপ ও বিদ্যুৎ পরিবাহী থেকে আয়নিক শক্তি D থেকে D ব্লকের আয়নিক শক্তি হতে কান্ত অবস্থান মূল বর্ণযুক্ত যোগ হচ্ছে জটিল আয়ন গঠন এবং হচ্ছে মাধ্যম স্থান যার হচ্ছে প্লাস 3+2+ দেখা যায় এবং হচ্ছে ইউরেনিয়াম, তারপর হচ্ছে টিবি, তারপর হচ্ছে অবলোহিত রশ্মি শোষণ করে অবস্থা দিতে ব্যবহার করা ল্যান্থানাম সংকোচন, তারপর হচ্ছে
তার শেষ সংকোচন বাঁধন মহাশয়ের পর্যায় বিরল অমিতিকে উত্তর হিসেবে অ্যাক্টিনাইটের সমূহ আছে মূল সমূহ আছে পর্যায় সাতম পর্যায়ে এবং হচ্ছে গ্রুপ 3 রেটিনাম এবং হচ্ছে দ্বিতীয় পর্যন্ত লরেশিয়াম পর্যন্ত হতে ইলেকট্রন বিন্যাসের মানে 2 থেকে 14, তারপর হচ্ছে -1, তারপর হচ্ছে 0 1 থেকে তারপর হচ্ছে n=7, তারপর হচ্ছে থামাবলিত কমল এবং চলন্ত খুব বেশি হতে চলনাঙ্ক এবং গণনাঙ্ক চলনাঙ্ক এবং তরিতে অধিকা তরিতে ধরন্তক এবং হচ্ছে প্লাস 4 5 6 ইত্যাদি জানানো আয়নিকরণ শক্তি কমে। বাতাসের সংস্পর্শে মূল্যের কার্য দ্রব্যের প্রভাব নেই কার্বন অক্সাইড হয়ে থাকে তারপর হচ্ছে থরিয়া এবং সেরিয়া মিশ্রণ তারপর হচ্ছে হিটলার এবং সাচলারির মাধ্যমে বেরিত হয়।